দেখুন, এই রকম যদি ভেজিটেবিল চপ বিকালবেলা হয় কেমন লাগে বলুন তো। গরম গরম ভেজিটেবিল চপ। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলুর রান্নাঘরে হবে ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপের জন্য আমি দুটো বিট নিয়ে নিয়েছি। আমি বিট দুটো আর একটা গাজর ভালো করে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। তার মধ্যে দেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে এটা হালকা শুকনো খোলায় ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এটা নাবিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার আমি গ্যাসে আবার কড়া বসিয়ে নিয়েছি। দেব খানিকটা সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব বিট আর গাজরটা। এবারে ভালো করে নেড়ে নেব। এবারে এর মধ্যে দেব 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবারে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এবারে এই বিট গাজরের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দেব। আর দেব একটু আদা বাটা। এবার আমি বিট গাজরটা চাপা দিয়ে দেব। দেখুন বিট গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করা আলু দুখানা রেখেছিলাম, সেটা আমি ম্যাশ করে দিয়ে দেব। এবারে ভালো করে আলুর সঙ্গে বিট গাজরগুলো মিশিয়ে নেব। এবারে এই বিট গাজরের মধ্যে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দেব আর 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে নেব। এবারে যে ভাজা মশলাটা করেছিলাম এই বিট গাজরের সঙ্গে মিশিয়ে আমি তারপরে নামিয়ে নেব। আমার ভেজিটেবিল চপের পুরটা হয়ে গেল। এবারে আমি এটা নামিয়ে নেব। এবারে এটা আমি ঠান্ডা করে নেব। এবারে একটা থালায় আমি হাফ বাটির মতন ময়দা নিচ্ছি। এবারে অল্প করে একটু জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। একটা খুব পাতলাও নয় খুব ঘনও নয়, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করব ময়দা আর জল দিয়ে। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা সরিয়ে রাখবো। এবারে আমার বিট গাজরের যে ভেজিটেবিল চপের যে পুরটা সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে একটু এই পুরটা হাতে নিয়ে আমি ভেজিটেবিল আকারে শেপ করে নেব।
দেখুন আমি আগে ভেজিটেবিল আকারে শেপটা করে নেব পুরটাকে নিয়ে। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। এবারে এগুলো কোট করে নেব। প্রথমে এবারে ভেজিটেবিল চপের পুরটা নিয়ে আমি ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ময়দার ব্যাটারটা চারিদিক থেকে ভালো করে কোট করে নেব ভেজিটেবিল চপের পুরের মধ্যে। দেখুন ভালো করে কোট হয়ে গেছে। এবারে বিস্কুট গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব। এবারে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে বিস্কুট গুঁড়ো ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে দেব। একটু চেপে চেপে বিস্কুট গুঁড়োগুলো কোট করব। এমনভাবে কোট করতে হবে যাতে না তেলের মধ্যে দিলে ছেড়ে যায়। দু হাতের সাহায্যে একটু চেপে চেপে বিস্কুট গুঁড়োগুলোকে চেপে দিতে হবে যাতে না তেলের মধ্যে দিলে ছেড়ে যায়। দেখুন এইভাবে। দেখুন আমি আবার একটা পুর নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন এবারে এটাকে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব। দেখুন বিস্কুট গুঁড়োটা একটু ভালো করে চারিদিকে ভালো করে দিয়ে কোট করতে হবে যাতে না এটা খুলে যায়, আর ভাজার সময় না এগুলো বিস্কুট গুঁড়োগুলো ছেড়ে যায়। সেইভাবে একটু চেপে চেপে কোট করতে হবে। এইভাবে আমি সব ভেজিটেবিল চপগুলো করে নেব। দেখুন আমার সব ভেজিটেবিল চপগুলো করা হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে নেব। দেব খানিকটা সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ভেজিটেবিল চপগুলো ছেড়ে দেব। তেলটা হালকা গরম হতেই হবে, গরম করে দিতে হবে। একটু তেলটা যদি বেশি গরম হয়ে যায় ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য হালকা তেলটা গরম থাকবে তখন দিতে হবে, আর হালকা আঁচে ভাজতে হবে এটা। এবারে আমি লাল লাল করে ভেজে নেব। দুটো বিট দিয়ে দেখুন কতগুলো আমি ভেজিটেবিল চপ বানিয়েছি। দেখুন আমার ভেজিটেবিল চপগুলো সব ভাজা হয়ে গেছে। পুরো দোকানের মতো ভেজিটেবিল চপগুলো আমার হয়েছে। দেখুন আমার ভেজিটেবিল চপগুলো সব হয়ে গেছে। আমি আরও কিছু ভেজিটেবিল চপগুলো আমি ছেড়ে দেব। এইভাবে আমি সব চপগুলো ভেজে নেব।
দেখুন ভেজিটেবিল চপগুলো আমার হয়ে গেছে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন।